মনিব যেভাবে চান গোলাম সেভাবে চলবে, এটাই হওয়া উচিত গোলাম এবং মনিবের সম্পর্ক। তো আমরা যেহেতু আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ আমাদের মনিব, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবেন শুধুমাত্র ইসলাম। এ কারণে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের জীবনের কৃষ্টি কালচার, আমাদের জীবন ধারণের মাধ্যম বা পন্থা একমাত্র ইসলাম হওয়া উচিত। কারণ আল্লাহর কাছে এই একটা মাত্র জীবন ব্যবস্থায় স্বীকৃত, বাকিগুলোকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেন না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে স্বীকৃত জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। সম্মানিত হাজারিন, শুধু ইসলাম একটা জীবন ব্যবস্থা, এর একটা আকীদা আছে, আল্লাহ তাআলা ছাড়া এই জীবন ব্যবস্থায় আইনদাতা, হুকুমদাতা কিংবা যে কোনো বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার আর কারো অধিকার নাই। একইভাবে অন্যান্য জীবন ব্যবস্থাগুলোতেও, অন্যান্য ধর্মগুলোতেও তাদের নির্দিষ্ট আকীদা আছে। আকীদা ছাড়া পৃথিবীতে কোনো মতাদর্শ প্রতিষ্ঠিত হয় নাই। বিশ্বাস ছাড়া পৃথিবীতে কোনো জীবন ব্যবস্থা প্রণীত হয়নি। আকীদা ছাড়া পৃথিবীতে কোনো ধর্মমত প্রতিষ্ঠিত হয়নি। হিন্দুদের কিছু আকীদা আছে, খ্রিস্টানদের কিছু আকীদা আছে, ইয়াহুদদের কিছু আকীদা আছে, অগ্নি উপাসকদের কিছু আকীদা আছে, সমাজতন্ত্রের কিছু আকীদা আছে, পুঁজিবাদতন্ত্রের কিছু আকীদা আছে, গণতন্ত্রেরও কিছু আকীদা আছে। তো যেই মত গ্রহণ করবে, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আকীদা আছে। সেদিক থেকে মুসলমানদের আকীদা একটাই হবে, সেটা হচ্ছে ইসলামে যে আকীদা পোষণ করার কথা বলা হয়েছে, এটাই হচ্ছে মুসলমানদের আকীদা। এর বাহিরে যেই পথ অনুসরণ করবে, যে মত অনুসরণ করবে, তার ঠিকানা, ওই পথের ঠিকানা যেখানে শেষ হবে সেখানেই শেষ হবে। সহজ কথায়, যেই পথ এবং মত অনুসরণ করবে, ওই পথ এবং ওই মতের শেষ ঠিকানা যেখানে হবে, ওই পথ বা মতের অনুসারী ব্যক্তির ঠিকানা ওই স্থানে গিয়ে শেষ হবে। এর থেকে আরো নির্দিষ্ট করে বলতে গেলে, যেহেতু ইসলাম একমাত্র আল্লাহ তাআলা কর্তৃক স্বীকৃত বিধান, একমাত্র স্বীকৃত ব্যবস্থা এবং পথ, তো এই পথের শেষ ঠিকানা হবে জান্নাত। বাকিগুলো যেহেতু আল্লাহ তাআলা স্বীকৃতি দেন না, এগুলো যারা ফলো করবে তাদের শেষ ঠিকানা হবে ওই পথ এবং মতগুলোর ঠিকানা যেখানে গিয়ে ঠেকেছে, অর্থাৎ জাহান্নাম। সম্মানিত হাজারিন, এই কারণেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে মুসলিম ছাড়া অন্য কাউকে ঘনিষ্ঠ বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। প্রতিবেশী অমুসলিমদের সাথে ভালো আচরণ করার কথা ইসলামে অসংখ্যবার বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। একইভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুসলিম ছাড়া, ঈমানদার ছাড়া অন্য কাউকে ঘনিষ্ঠ বন্ধু রূপে গ্রহণ করার ব্যাপারেও কঠোরভাবে নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, অমুসলিমরা, বিশেষ করে ইয়াহুদি এবং মুশরিকরা, মূর্তি পূজারী গোষ্ঠী, পৃথিবীর শুরু থেকেই, যখন থেকে তাদের উদ্ভব হয়েছে, তখন থেকেই তারা ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও এর থেকে ভিন্ন নয়।
বাংলাদেশেও ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে নিকৃষ্ট সহযোগী, নিকৃষ্ট সহচর বা প্রতিবেশী হচ্ছে হিন্দু সম্প্রদায়। তবে সকল হিন্দুকে আমি এক পাল্লায় মাপতে চাই না। হিন্দুদের মধ্যে যারা জনসাধারণ, যারা নিরীহ, তারা আমার এই কথার অংশ নয়। এই হিন্দু সম্প্রদায়ের যারা নেতা গোছের লোক, তাদের মধ্যে বড় একটা অংশ আমাদের এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা হুমকি। হিন্দু সম্প্রদায়ের নেতা গোছের মধ্যে বড় একটা অংশ, নেতা গোষ্ঠীর মধ্যে বড় একটা অংশই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দিতে চায় না। তারা এখনো মনে করে অনতি বিলম্বে একটা সময় তারা এটাকে অখণ্ড ভারত করবে। তারা এটাকে এখনো অখণ্ড ভারতের অংশ মনে করে। সবচেয়ে এই বিষয়ে সবচেয়ে যারা কঠিন আকীদা পোষণ করে, যে সংগঠনটি, তাদের নাম হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে বাংলাদেশে এবং সারা বিশ্বে হিন্দুত্ববাদের যে আগ্রাসন, তাদের আগ্রাসন চালানোর সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় পথ। এবং এরাই হিন্দুত্ববাদের নামে হিন্দু ধর্মের অবমাননা করার মাধ্যমে তারা মুসলিম নিধনে নেমেছে। সম্মানিত হাজারিন, এই কারণেই সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে অল্প কিছু হিন্দু আমাদের দেশে মুসলমানদের সাথে মিলেমিশে যেইভাবে আমাদের সম্প্রীতি, যেভাবে আমাদের সামাজিক বন্ধন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আমাদের দেশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে চলেছে, এর মধ্যে বাঁকড়া দেওয়ার জন্য নানান পন্থী ফিকির উপায় তারা বের করছে। হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ এবং তাদের উপরে নির্যাতনের হীন ন্যারেটিভ উৎপাদন করার মাধ্যমে বহির্বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে যাতে করে আমাদের দেশকে অস্থিতিশীল করে তোলা যায়, এর জন্য যত প্রকার ফন্দি ফিকির করা দরকার। আমাদের সমাজে যুগ যুগ ধরে সৌহার্দ্য সম্প্রীতিপূর্ণ সমাজে আমরা যেভাবে মিলেমিশে আছি, এই সম্পর্কটাকে আড়ালে রেখে কিছু মানুষ তাদের স্বার্থ হাসিল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার তারা করছে। এই কথার দ্বারা আল্লাহ তাআলার কোরআনুল কারীমে বলা একটা ভাষ্যকে আমরা এটার সাথে মিলাতে পারি। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান নাসা আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন, নবী, এই পৃথিবীর বুকে মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু রূপে আপনি যাদেরকে পাবেন, তারা হচ্ছে দুইটা গ্রুপ। একটা হচ্ছে ইহুদি, আরেকটা হচ্ছে এই মুশরিক সম্প্রদায় যারা মূর্তি পূজা করে। এরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে শত্রু, সবচেয়ে বড় শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছেন, যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়েছেন, মক্কায় যখন কিছু কিছু মানুষ যারা আগে থেকে পথ খুঁজছিল, সঠিক পথের দিশা খুঁজছিল, তারা যখন বিশ্বনবীর দাওয়াত পেলেন এবং ইসলাম গ্রহণ করলেন, তখন তাদের উপরে মক্কার মুশরিকরা অকথ্য নির্যাতন করেছে। নির্যাতনের পর্যায়ে এমন ছিল যে তাদেরকে দুপুরবেলার 52 ডিগ্রি তাপমাত্রায় ছোট ছোট পাথর এবং বালির মধ্যে শুয়ে দিয়েছে। বালির গরমে তাদের পিঠ পুড়ে সেখান থেকে চর্বি গলে গলে ওই বালি ঠান্ডা হতো।
এমন হয়েছে যে হযরত খাব্বাব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের ব্যাপারে বিভিন্ন বর্ণনায় এসেছে উনাদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শুইয়ে দেওয়া হলো, উনাদের শরীর জ্বলে পুড়ে সেখান থেকে রক্ত চর্বি বের হয়ে ওই কয়লা নিভে যেত। এরকম অক্ষত নির্যাতনের পরে যখন মুসলমানদের একটা জামাত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হাবাশায় হিজরত করলো, এই মক্কার মুশরিকরা এটাও সহ্য করলো না। তারা সেখানে গিয়েও তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে আবার তাদের উপর যাতে নির্যাতন করতে পারে এজন্য তারা হাবশার তৎকালীন প্রেসিডেন্ট নাজ্জাশির কাছে গিয়ে তারা আবেদন করেছে, লোকজন পাঠিয়েছে যে আমাদের এই লোকগুলো যারা তোমাদের এখানে হিজরত করে এসেছে তাদেরকে আবার আমাদের কাছে দিয়ে দাও, আমরা যাতে আবার নির্যাতন করতে পারি। এই হচ্ছে তাদের যুগ যুগ ধরে চলে আসা নথি। এভাবে মুশরিকরা যুগে যুগে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে নিজেদেরকে প্রদর্শিত করছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও ব্যতিক্রম নয়। আমি গত বছর একটা আলোচনায় বলেছিলাম, খুব বেশি দিন আগের কথা নয়, 24 সালেরই কথা, ফরিদপুরের মধুখালীতে একটা হত্যাকাণ্ড ঘটেছে যেখানে 7 জনের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে। 7 জনের মধ্যে 2 জন নিহত হয়েছে। ওই 2 জন ছিল মাদ্রাসার ছাত্র এবং হাফেজে কোরআন। তাদেরকে প্রথমে গুম করা হয়েছিল, এটা 18 এপ্রিল 2024-এর কথা। মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামের একটি মন্দিরে 7 জন যুবককে তারা ধরে এনে 3 দিন ধরে তাদেরকে নির্যাতন করা হয়েছে। তাদেরকে লাঠি দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত থেতলে দেওয়া হয়েছে, এমনকি ছুরি দিয়ে তাদের শরীরে অসংখ্য আঁচড় কাটা হয়েছে। 2 জন নিহত এবং 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করানো হয়েছিল। এর নেপথ্যে ছিল ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনটি। শুধু এটা নয়, এটা করার পর বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তখন সুমন মোহন্ত। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ফরিদপুরে 4 মোল্লা খতম, ধারাবাহিকতা চলবে আরো। এবং সে বলছে সনাতনীদেরকে সে জাগ্রত থাকতে বলেছে এবং সর্বশেষে লিখেছে জয় শ্রীরাম। সম্মানিত হাজারিন, এইভাবে করে তারা একের পর এক নৃশংসতা চালাতেই থাকে। প্রকাশ্যে তারা বুক ফুলিয়ে চলে, কিন্তু এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করার মতো সময় সুযোগ আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের নাই, আমাদের রাষ্ট্র পরিচালকদের কাছে নাই। এই সংগঠনটি হেন কোনো অপরাধ নাই বাংলাদেশে তারা সংগঠিত করেনি, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো না শক্তি, না মুখ, না মেধা, না মানসিকতা আমাদের বাংলাদেশের নেতা গোছের লোকদের কারো হয়েছে, কারো হয়নি। কেউ কথা বলেন, বলতে চায় না, কারণ এদের বিরুদ্ধে যখনই কথা বলা হবে তখন বৈশ্বিকভাবে তাদের উপরে চাপ আসবে। সম্মানিত হাজারিন, শুধু এই নয়, বাংলাদেশে বিগত রেজিমের আমলে এরা বাংলাদেশের একেবারে টপ সিচুয়েশনের বড় বড় চেয়ারে এরা লোক বসিয়ে দিয়েছে অলরেডি। খেয়াল করে দেখবেন, বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর পার্সেন্টেজ হচ্ছে 7.95%। বাংলাদেশে জনসংখ্যার বিচারে শতকরা 7.95 জন হচ্ছেন হিন্দু। আর এদের মধ্য থেকে সরকারি চাকরিতে, বিশেষ করে উচ্চপদস্থ কর্মস্থানগুলোতে, পুলিশে, আর্মিতে এবং সরকারি বিভিন্ন বড় বড় পদে এদের পার্সেন্টেজ হচ্ছে শতকরা প্রায় 35%।
একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এরকম সংখ্যার হারে এরা এদের লোক বসিয়ে দিয়েছে, যারা আমাদের দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সম্মানিত হাজারিন, এদের অপকর্মের লিস্ট এত বড়, এরা মসজিদগুলোতে ঢুকে মুসল্লিদের উপরে হামলা করে। এরা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এরা দেখাতে চায় যে মুসলমানরা হিন্দুদের উপরে নির্যাতন করছে। এভাবে করে এদের আমলনামা, এদের যে খারাপ গুণগুলো প্রকাশিত হয়েছে, এর ফিরিস্তি অনেক বড়। আমাদের আলোচনায় হয়তো কিছু কিছু আসবে। এই ইসকন নামক কট্টর হিন্দুত্ববাদী উগ্র সংগঠনটি, এদের নামের যে ইসকন, এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ কৃষ্ণের যেই ভাব আদর্শ, কৃষ্ণ যেই মত বা আদর্শ লালন করতেন, এই আদর্শের প্রচার প্রসার এবং এটাকে টিকিয়ে রাখা হচ্ছে এদের মূল কনসার্নের বিষয়। এর প্রতিষ্ঠা হয়েছে কোন দেশে? ভারতে? না, এদের প্রতিষ্ঠা ভারতে হয় না। এদের প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্কে, আমেরিকায়, 13 জুলাই 1966 সাল। এবং এটা যে প্রতিষ্ঠা করেছে, যে ব্যক্তি এই সংগঠনটির মূল চিন্তক, মূল প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে অভয়াচরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যেই লোকটা এটা প্রতিষ্ঠা করেছে, ওই লোক সে কোনো হিন্দু ধর্মের উপরে পিএইচডি করে নাই, বরং তার পড়াশোনা, অধ্যাপনা, তার গবেষণা, পিএইচডি সব হয়েছে খ্রিস্টান ধর্মের উপরে। এই লোক এই সংগঠন প্রতিষ্ঠা করেছে। তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলা হয়েছে যে বিশ্বব্যাপী তারা তাদের আদর্শ, তাদের ধর্মীয় আদর্শ ছড়িয়ে দিতে চায় এবং এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক তারা তৈরি করতে চায় তাদের মধ্যে, অথচ এই তাদের এই দৃশ্যটা শুধুমাত্র দেখানোর জন্য। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতে মুসলিম নিধন, ভারতের মুসলমানদের উপর অকথ্য নির্যাতন, ভারতে একেবারে মুসলিম শূন্য করা হচ্ছে তাদের প্রধান টার্গেট। একইভাবে সারা বিশ্বে মুসলমানদের বিপক্ষে যত শক্তির উদ্ভব হবে, তাদেরকে সহযোগিতা করা এই ইসকনের প্রধান টার্গেট। আপনি দেখবেন সারা বিশ্ব যখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, সারা বিশ্ব যখন ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, এমনকি অমুসলিম রাষ্ট্রের বিভিন্ন সংগঠন এবং ছাত্ররা তাদের বিরুদ্ধে কথা বলছে, এই একই সময়ে যখন ইসরায়েলের অবৈধ এই রাষ্ট্রটি যখন গাজার বুকে মুসলমানদের সন্তানদেরকে হত্যা করে, ভারত থেকে শ্বাসের আওয়াজ শোনা যায়, অথচ এখানে তাদের কোনো ক্রেডিট নাই। তারা এটা কেন উচ্ছ্বাস করছে? অর্থাৎ যখন কোনো মুসলিম বিশ্বের বুকে মারা যায়, যখন কোনো মুসলিম বিশ্বের একটা বোমা আকাশ থেকে এসে মুসলিম শিশুদের বুককে ঝাঁঝরা করে, তাদের কাছে আনন্দ লাগে। তো এদের যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছে, এরা বাংলাদেশেও এদের শাখা এবং এদের কার্যক্রম প্রচলিত আছে। এই উগ্রবাদী সংগঠনটি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন রকম বিরূপ পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করেছে যুগ যুগ ধরে। এরা আজকালকে থেকে তাদের কার্যক্রম শুরু করেনি। এরা তাদের রুটিন ওয়ার্ক হিসাবে
কিছুদিন পর পর বাংলাদেশে কোনো না কোনো একটা কাণ্ড ঘটিয়ে এরা নিউজের হেডলাইন থাকতে চায়। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের সময় তারা বাধা দেয় যে এত লম্বা সময় নামাজ চলতে পারবে না, আমাদের পূজা অর্চনায় ক্ষতি হয়। বিভিন্ন ভাবে উগ্র বক্তব্য দেওয়ার মাধ্যমে তারা মুসল্লিদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মসজিদে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। 20 জন মুসল্লি কিংবা তার থেকে বেশি আহত হয়েছিল, গুরুতর আহত হয়েছিল কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়াতে তারা মসজিদে আগুন দিয়েছে। 2016 সালে সিলেটে ইসকন মন্দিরের পার্শ্ববর্তী মসজিদে তারা গুলি চালিয়েছে। নামাজরত ইমাম সাহেব তিনি সেখানে আহত হয়েছিলেন। 2016 সালেই ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার অপরাধে একজন ইমামকে মসজিদ থেকে অপহরণ করা হয় এবং তার বাড়িতে আগুন দেওয়া হয়। এভাবে করে তাদের কর্মের ফিরিস্তি অনেক বড়, কর্ম নয় বরং অপকর্ম। এভাবে করে তারা তাদের কার্যক্রম একের পর এক ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। এমনকি গত বছর স্বৈরাচারের পতন হওয়ার পরে তারা আমাদের এক আইনজীবী ভাইকে, তাদের যে চিন্ময় প্রভু, তাকে, এই নষ্ট মানুষটাকে গ্রেপ্তার করার পরে তারা ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন রকম সংঘাত সৃষ্টি করার চেষ্টায় ব্যর্থ হয়ে সর্বশেষ তারা কোর্টের সামনেই একজন সরকারি আইনজীবী, একজন মুসলিম আইনজীবী, যে কিনা কেউ নতুন করে মুসলমান হলে নবমুসলিমদের, নতুন মুসলমান হওয়া ব্যক্তিদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে ফ্রিতেই, ওই মানুষটাকে তারা কোর্টের সামনেই একেবারে প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে তারা কুপিয়ে হত্যা করেছে, যেটার বিরুদ্ধে সরকার যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। কারণ আমরা এখন পর্যন্ত কোন পুরুষ, অর্থাৎ সুপুরুষ সাহসী কোন সরকার এখন পর্যন্ত আমরা পাইনি। কেউ হিজড়া, কেউ আধা হিজড়া, কেউ পৌনে হিজড়া। সম্মানিত হাজিরিন, যারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস যাদের হয় না, তাদেরকে আমরা পুরুষ তো দূরের কথা, নারী মানতেও আমরা নারাজ। তারা নারীও হতে পারে না। সম্মানিত হাজিরিন, এদের এই ধারাবাহিক অপকর্মের সিলসিলা হিসাবে, ধারাবাহিকতা হিসাবে গত 23 অক্টোবর 2025, আজকে 24 তারিখ, গতকালকের কথা, গত শুক্রবার অর্থাৎ গত জুমায় একজন খতিব তিনি তার জুমার খুতবায় এই ইসকনের বিভিন্ন অপকর্ম এবং ষড়যন্ত্রের বিপক্ষে মসজিদে খুতবা দিয়েছেন মুসল্লিদেরকে সতর্ক করার লক্ষ্যে। এবং এই খুতবা দেওয়ার পরে এমনকি ইতিপূর্বেও তার কাছে আরো 2 বার তাকে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ গত সপ্তাহের খুতবার পরে ইসকনের বিভিন্ন অপকর্ম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিভিন্ন দ্বার উন্মুক্ত করে দিয়ে মানুষকে সতর্ক করার জন্য তিনি যখন খুতবা দিয়েছেন, তাকে একটি চিঠি পাঠানো হয় যেখানে তারা হুমকি দেওয়ার পাশাপাশি তার ছবি এঁকেছে, ছবির নিচে তার কাটা মাথার একটা ছবি দিয়েছে। এবং গত পরশুদিন তাকে অপহরণ করা হয়েছে মসজিদের সামনে থেকে ফজরের নামাজের পরে। এবং গতকালকে তাকে পঞ্চগড়ে তাকে পাওয়া গিয়েছে, উলঙ্গ অবস্থায় তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। অর্থাৎ আলামতে বোঝা যায় তাকে আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্র আছে সেখানে আপ্যায়ন করতে নিয়ে যেতে চেয়েছিল। অবশেষে সেখান থেকে উদ্ধার করার পরে যখন থানায় মামলা করতে যাওয়া হয়েছে, তো পুলিশ মামলা নিতে চাচ্ছে না।
বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে, বিভিন্ন রকম বাহানা করছে, ছোট বাচ্চাদের মতো বাহানা ধরতেছে একবার একটার জন্য। এই হচ্ছে এদের শক্তি, আর এই হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর দুর্বলতা। সম্মানিত হাজারিন, এইভাবে তাদের অপকর্ম একের পর এক সামনে আসছে। এমনকি তাদের আরো বড় একটা ষড়যন্ত্র হচ্ছে এই মুসলিম সমাজের নারীদের চরিত্র হরণ করা। এরা অনলাইনে অফলাইনে বিভিন্ন রকম ফন্দিগিরের মধ্যে অন্যতম একটা তাদের কার্যক্রম হচ্ছে মুসলিম নারীদের চরিত্র হরণ করা। তারা এটাকে, এই ধ্বংসাত্মক কার্যক্রমকে তারা নাম দিয়েছে ভাগোয়া লাভ ট্র্যাপস। ভাগোয়া মানে হচ্ছে হিন্দুদের বা ইসকনের, হিন্দু না, ইসকনদেরকে আমি হিন্দু এভাবে বলতেও চাই না। এটার মানে হচ্ছে তাদের যে একটা পোশাক আছে, নির্দিষ্ট পোশাক, গেরুয়া পোশাক, এটাকে নির্দেশ করে। এবং লাভ ট্র্যাপ মানে হচ্ছে প্রেমের ফাঁস, এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা। অর্থাৎ এরা সাধু সন্ন্যাসী সেজে মুসলিম মেয়েদেরকে তারা তাদের প্রেমের ফাঁদে ফেলতে চায়, এবং এই কাজে তারা অনেক দূর সফলতাও অর্জন করেছে। এদের কার্যক্রম প্রথমত তারা অনলাইনে হোক কিংবা অফলাইনে, প্রথমত তারা এটা বোঝাতে চায় তারা খুব সাধু সন্ন্যাসী টাইপের লোক, এবং এটার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করতে চায় যে আমরা কোনো প্রকার ধ্বংসাত্মক কার্যক্রমে আমরা যেতে চাই না, এবং আমরা পৃথিবীকে সুন্দর সুস্থ একটা পৃথিবী হিসাবে করতে চাই, নিজেদেরকে সাধু হিসাবে উপস্থাপন করতে চায়। প্রথম ধাপে সফল হলে তারা দ্বিতীয় ধাপে মুসলিম মেয়েদেরকে, নারীদেরকে তারা ধর্মান্তরিত করার জন্য, অর্থাৎ মুসলিম নারীদেরকে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করার জন্য তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। এই ধাপেও যদি তারা সফল হতে না পারে, তারা নিজেরা ধর্মান্তরিত হবে বলে আশ্বাস দেয় এবং বিয়ে করার আশ্বাস দেয়। এই ধাপে তারা যখন সফল হতে পারে, যতদূর সম্ভব হয় তাদের সাথে বিভিন্ন প্রাইভেট ছবি, ভিডিও ইত্যাদি করার চেষ্টা করে, এবং এই কাজে যদি সফল হয়, সর্বশেষ ধাপ হিসেবে অভিনয়ের মাধ্যমে কিংবা তাদেরকে নামে একটা ভুয়া একটা কার্যক্রমের মাধ্যমে নিজেকে মুসলিম দাবি করে কিংবা নিজেকে মুসলিম হিসাবে উপস্থাপন করে বিয়ে করে, এরপরে হঠাৎ করে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আবার সে এটাকে অস্বীকার করে, এমনকি সে ধর্মান্তরিত হয়েছে এই বিষয়টাকেও সে অস্বীকার করে। এইভাবে করে তারা তাদের স্লোগানে বলতে চায় যে মুসলিম মেয়েদের পেটে তোমরা হিন্দুদের বাচ্চা উৎপাদন করে দিয়ে আসো। এটা হচ্ছে তাদের মূল টার্গেট। এই কার্যক্রমে তারা বিভিন্ন ইউনিভার্সিটি কিংবা বড় বড় কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের কার্যক্রম চালায়। এর পাশাপাশি তারা অনলাইনে এই ট্র্যাপটাকে অনেক বড় করে দিচ্ছে, অনেক বড় পরিসরে এই কাজ করতেছে। বিশেষ করে অনলাইনে যে সকল মেয়েদেরকে পাওয়া যায়, তাদেরকে তারা এই ট্র্যাপে ফেলানোর জন্য যা যা করা দরকার তারা করছে। এমনকি তারা কিন্তু এই বিষয়ে প্রশিক্ষিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। তারা মুসলিম মেয়েদের বিভিন্ন পোস্টে, কমেন্ট বক্সে গিয়ে নিজেদেরকে মুসলিম হওয়ার আশ্বাস দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন কিছু জানতে চায়। এভাবে করে তাদের সূচনা হয় যে ইসলাম সম্পর্কে সে জানতে চায়, এরকম একটা ভাব ধরে তাদের সূচনা করে, এবং পরবর্তী ধাপগুলো তো আমি বললাম। তো এই ট্র্যাপ থেকে, এই ফাঁদ থেকে কেউই এখান থেকে নিরাপদ নয়। যেই কাউকে এই ফাঁদে, এই ট্র্যাপে তারা ফেলতে চেষ্টা করবে। বিশেষ করে গরিব ফ্যামিলি কিংবা দিনদার পরিবারের যেসব মেয়েরা ফেসবুক ইউজ করে, তাদেরকে তারা টার্গেট করে। কলেজ ইউনিভার্সিটিতে অফলাইনে তারা মেধাবী যে সকল
নারী স্টুডেন্ট থাকে, নারী শিক্ষার্থী থাকে, তাদেরকে তারা টার্গেট করে। তো এইভাবে করেই তারা তাদের কার্যক্রম দিন দিন বড় করছে। গত কয়েক মাস আগে চট্টগ্রামে আমাদের এক ভাই আছেন, জাকির ভাই। ফেসবুকে উনি খুব সরব এবং খুব দাওয়াতি কাজের একজন মানুষ, দাওয়াতি মেজাজের একজন মানুষ। উনারা কয়েকজন মিলে এরকম একটা কেস তারা ধরেছে এবং সেখানে দেখা গিয়েছে ছেলে তার মেয়েকে নানানভাবে বুঝানোর চেষ্টা করেছে যে সে মুসলিম হইতে চায় এবং সে মুসলিম হবে, ওই মেয়েকে সে বিয়ে করবে, এবং মেয়ে এক প্রকারে রাজি হয়ে যায়। কিন্তু ওই শেষ পর্যায়ে পর্যন্ত যাওয়ার আগে তারা ধরা পড়ে যায়। তো এইভাবে করে যেহেতু ধর্মীয় ইস্যুতে, ইসলামের ইস্যুতে কেউ যদি নতুন করে মুসলমান হবে বলে আমাদের, বিশেষ করে আমরা বাঙালিরা খুব সেন্সিটিভ ভাবে এটাকে দেখি, যে যাক আমরা খুশি হয়ে যাই কেউ মুসলিম হবে বললে, এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করার চেষ্টা করি। তো এটাকে তারা খুব ভালো ফায়দা হিসাবে নিতে চায় মেয়েদের কাছ থেকে। তো এটা খুবই প্রকাশ্য সিক্রেট, খুব প্রকাশ্য ঘোষণা। এভাবে তারা তাদের কার্যক্রমকে বাড়িয়ে চলেছে। তাদের এই ধারাবাহিকতায় কিছুদিন আগে গাজীপুরে একটা মেয়েকে তারা, একটা মাদ্রাসার 12 বছর বয়সী বা 13 বছর বয়সী একটা মেয়েকে অপহরণ করেছে, ধর্ষণ করেছে, সেখানেও পুলিশ মামলা নিচ্ছে না। কারণ ধর্ষকের নামটা যে হিন্দু। আন্দোলন সংগ্রাম করে রাস্তায় নেমে তাদেরকে মামলা নিতে বাধ্য করতে হয়। আমাদের নেতা গোছের লোকেরাও এই বিষয়ে নাক গলাতে নারাজ, কারণ ধর্ষিতা হয়েছে, অপহরিতা হয়েছে মেয়েটা মাদ্রাসার একটা ছাত্রী, ও কোনো হিন্দু সম্প্রদায়ের মেয়ে না। এই কারণে আমাদের রাজনীতিবিদরাও এই বিষয়ে খুব একটা অসুবিধা মনে করে না, এটা হইতেই পারে। কিন্তু যদি এটা দেবিদ্বারের মতো একটা গুজব ঘটনা হইতো, আমাদের রাজনীতিবিদরা এটা নিয়ে মানে রীতিমতো সংবাদ সম্মেলন করত। সম্মানিত হাজারিন, এইভাবে করেই এই ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনটি একাধারে আমাদের দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা তাদের কাজ করে যাচ্ছে। অন্যদিকে তারা মুসলিম নিধনের যে টার্গেট নিয়ে নেমেছে পৃথিবীতে, তারা তাদের কার্য ঠিকঠাক মতো সিদ্ধি করছে। এজন্য আমাদের করণীয় আসলে কি? সম্মানিত হাজিরিন, তারা শুধু যে মেয়েদেরকে টার্গেট করছে বিষয়টি তাও নয়, তাদের কাজ হচ্ছে মূলত সফট পাওয়ার সৃষ্টি করা। সেটা মিডিয়ার মাধ্যমে হোক, কোন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে হোক, বা কোনো অনুষ্ঠানাদির মাধ্যমে হোক। তারা তাদের আদর্শ প্রচার করছে পোশাকের মাধ্যমে, তারা তাদের আদর্শ প্রচার করছে সংস্কৃতির নামে, তারা তাদের আদর্শ প্রচার করছে কবিতার মাধ্যমে, তারা তাদের আদর্শ প্রচার করছে টেলিভিশনের বিভিন্ন চমকপ্রদ প্রোগ্রামের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ইসলামের যে সংস্কৃতি, ইসলামের যেই পোশাক পরিচ্ছদ, এটাকে আমাদের কঠিনভাবে ধারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে ওইভাবে গিয়ে উপস্থিত হবে, ওই অবস্থায় গিয়ে উপস্থিত হবে, তাদের দলে উপস্থিত হবে যার সাথে তার ভালো মিল ছিল, যার আদর্শে, যার সংস্কৃতি সে লালন করেছিল। এ কারণে আমাদের পোশাক আদি চালচলনে খুব সতর্কতার সাথে ইসলামকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে, যেটাতে আমরা খুবই গাফেল। আমরা নিজেদেরকে স্মার্ট হিসাবে উপস্থাপন করতে চাই হাফ প্যান্ট পরার মাধ্যমে, হাফ প্যান্ট পরে হুন্ডা নিয়ে ঘুরে বেড়াবো, এটা স্মার্ট। অথচ হিন্দু ছেলেদের দিকে তাকান, বিশেষ করে ইসকন যে সংগঠন আছে, এই সংগঠনের সদস্যদের দিকে তাকান, এরা গেরুয়া পোশাক ছাড়া কোনো পোশাক পরবে না। এরা তাদের ব্যাজ, হাতে যেই
লাল যে সুতা বাঁধে, তাদের যে চিহ্ন, এটা তারা গায়ে থেকে খুলবে না। আর আমাদের মুসলিম ছেলেরা তাদেরকে ফলো করে, তাদের সংস্কৃতিকে লালন করার উদ্দেশ্যে নিজেকে স্মার্ট হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য গলায় চেন লাগাই করে। তারা তাদের ধর্মকে রিপ্রেজেন্ট করার জন্য তারা বিভিন্ন স্কুলে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া ছেলেদেরকে খাবারের লোভ দেখায়, ছেলেদের মধ্যে খাবার বিতরণ করে স্টুডেন্টদের মধ্যে। আর আমাদের মুসলিম ছেলেরা পূজায় গিয়ে তাদের সাথে সুন্দরভাবে তাদের বিভিন্ন আচার আচরণে তাদের সংস্কৃতিতে অংশ নেয়। আমাদের গায়রত, আমাদের পার্সোনালিটি, এটা আত্মহত্যা করছে। আমাদের রুচিবোধ, এটা আত্মহত্যা করছে। সম্মানিত হাজারিন, দ্বিতীয়ত আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে প্রাধান্য দিতে হবে। বিনা শর্তে, কোন শর্তহীন ভাবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আমাদের মুসলমান ভাইদের সামনে তাদের পক্ষে দাঁড়াইতে হবে। এটা আমাদের গায়রতের বিষয়। সামাজিকভাবে হিন্দুদের কিংবা অমুসলিমদের তুলনায় সামগ্রিকভাবে মুসলমানদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। মনে রাখতে হবে, একজন খারাপ ইমানদার, একেবারে ফাসিক ফুজ্জার, একজন ইমানদার, একদম ভালো মানুষ, যে কোনোদিন সাধারণত অন্যায় করে না, একজন মুশরিক একদম ভালো মানুষ, তার চাইতে ওই খারাপ মুসলমানটা আল্লাহর কাছে উত্তম। কারণ যার মধ্যে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সে গুনাহগার হলেও আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যেই ব্যক্তির ঈমান নাই, সে মুশরিক, ওই মুশরিকদের অন্তরের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। যার অন্তরে শিরক আছে, সে নাপাক, সে অভ্যন্তরীণ ভাবে সে নাপাক। সুতরাং একজন মুসলমানের সাথে তার তুলনা হয় না। সম্মানিত হাজারিন, এবং বিধর্মীদের আচার অনুষ্ঠানে তাদের কাছ থেকে আমাদের পাওয়ার তেমন কিছু নাই। সুতরাং তাদের এই সকল আচার অনুষ্ঠানে রাষ্ট্রীয় কারণে কেউ যদি যেতেও হয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেতে হবে। তিনি সেখানে যেতেন, কিংবা প্রয়োজন হলে তিনি সেখানে এমন অবস্থায় যেতেন, অন্তরে ঘৃণা পোষণ করার ভিতর দিয়ে তিনি সেখানে যেতেন শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করার জন্য। কারণ এই অনুষ্ঠানের প্রতি ঘৃণা থাকা, এটা আমার ঈমানের দাবি। কারণ এখানে সৃষ্টির সবচেয়ে বড় জুলম, শিরক সংগঠিত হচ্ছে। সুতরাং একজন মুসলমান সেখানে আনন্দ পাওয়া তো দূরের কথা, তার ঘৃণা হওয়াটাই স্বাভাবিক। এবং সামগ্রিকভাবে আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাই, এইরকম একটা ঘৃণ্য জঙ্গি সংগঠন, প্রকাশ্যে যারা জঙ্গিপনা করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ এরা একইভাবে আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি, একইভাবে এরা ইসলাম এবং মুসলমানদের জন্য হুমকি। সুতরাং এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান আমরা প্রত্যেকের জায়গা থেকে জানাই। সম্মানিত হাজারিন, সর্বশেষ আমরা সতর্ক থাকব এদের সকল ধরনের ফাঁদ থেকে, এবং আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আমাদের ফ্যামিলির মেয়েদেরকে বিশেষ করে সতর্ক করব। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তাদেরকে বিশেষভাবে বলবো, এই ধরনের মেসেজ, এই ধরনের কমেন্ট যে কারো কাছে আসলে সেটা যেন অ্যাভয়েড করা হয়। যে আমি মুসলমান হতে চাই, ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, আমি অমুক জিনিসটা জানতে চাই, এরকম কমেন্ট অথবা এইরকম মেসেজ অবশ্যই যেন অ্যাভয়েড করা হয়। কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধীরে ধীরে মানসিকভাবে ভিতর থেকে আপনাকে তার দিকে আকৃষ্ট করা।